আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মুভিটির নাম হচ্ছে অল দিস ইয়ার্স। গল্পটি দরিদ্র পরিবারের এক মেধাবী মেয়ের, যে পরিবারের কাছে সবসময় অবহেলিত। তবে স্কুলের ধনী আর বখাটে ছেলেটা ওর প্রেমে পড়ে। এরপর কি হয় তা তো সামনেই জানতে পারবে। আশা করছি গল্পটা তোমাদের ভালোই লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় 2019 সালে। গল্পের নায়িকা জিয়ান শিয়া অনেক বছর পর সিঙ্গাপুর থেকে চায়নাতে ফিরছিল। এই সময় ও কাউকে দেখে থমকে যায় আর সুটকেসটা উপরে রাখতে গিয়ে হাতে ব্যথা পেয়ে যায়। সামনের ছেলেটাও সেটা খেয়াল করে। শিয়া বারবার সামনের দিকেই তাকাতে থাকে। চায়নাতে পৌঁছানোর পর শিয়া যখন সুটকেসটা নামাতে যায়, এয়ার হোস্টেস বলে সামনের লোকটার আপনার হাতের জন্য চিন্তা হচ্ছিল, তাই সুটকেসটা নামিয়ে দিয়েছে। শিয়া জানলা দিয়ে তাকে দেখার চেষ্টা করে, তবে দেখতে পায় না। এরপর শিয়া বাড়ি আসে। পরিবারে ওর বাবা মা আর ছোট ভাই। ওর ভাই বলে মায়ের সাথে আবারও ঝগড়া করো না। মা ওকে দেখে কেঁদে বলে, অবশেষে ঘরের কথা মনে পড়ল, আমি তো ভেবেছিলাম তুমি আর ফিরবেই না। আসলে ওর বাবা অসুস্থ, হাসপাতালে যেতে চাচ্ছিল না। এজন্যই শিয়া ফিরে আসলো বাবাকে ডাক্তারের কাছে নিতে। নিজের পরিবারে শিয়ার বাহিরের লোকের মতোই অনুভব হয়। রুমে এসে যখন নিজের পুরনো জিনিসগুলো ঘাটে, সেখানে কিছু সিডি প্লেয়ার দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। কাহিনী যায় অতীতে 2005 সালে। শিয়া ওদের গ্রামে টপ করেছে। এজন্য ও শহরের অনেক ভালো স্কুল জেনহুয়া হাই স্কুলে চান্স পেয়েছে। মা আর ছোট ভাই ওকে এগিয়ে দিতে এসেছে। ছোট ভাই একটু দুষ্টু স্বভাবের। ড্রাইভার ওনাদের বলে, আপনাদের তো খুবই গর্ব হয় তাই না? শিয়া আমাদের গ্রামে টপ করেছে, বড় এক স্কুলে চান্স পেয়েছে, যেখানে সহজে চান্স পাওয়া যায় না। মা বলে, এখানে গর্ব করার কি আছে? কষ্ট করে পড়াচ্ছি, ভালো রেজাল্ট তো আনতেই হবে। এমনিতেও শহরটা কত দূর, সেখানে অনেক খরচ। স্কুলে পৌঁছানোর পর মা শুধু ওকে বাহিরে নামিয়ে দেয়। টিচারদের সাথে দেখাও করে না। শিয়া ওর ভাইয়ের থেকে ওর সিডি প্লেয়ারটা ফেরত চায়। আমি ইংলিশে ভালো করেছিলাম, এজন্য বাবা আমাকে উপহার দিয়েছে, এটা ফেরত দে। তবে ওর ছোট্ট ভাই সেটা দেয় না। মা উল্টো ওকেই বকে, তোমার কাছে তো পুরনো একটা আছে, এটা তোমার ছোট ভাই নিক। এই বলে চলে যায়। শিয়ার মনটা খারাপ হয়। এরপর শিয়া স্কুলে ঢোকে। তখনই এখানে গল্পের নায়ক লিরানের এন্ট্রি হয়, যে একটু ব্যাড বয় টাইপের আর খুবই ধনী পরিবারের ছেলে। পড়াশোনায় তেমন ভালো না হলেও হ্যান্ডসাম বলে অনেক মেয়েরাই ওকে পছন্দ করে। লিরানের মাথায় রক্ত দেখে শিয়া ওকে টিস্যু দেয় সেটা পরিষ্কার করার জন্য। লিরান ওকে ধন্যবাদ বলে চলে যায়। যাই হোক, সব ছাত্রছাত্রীদের আসার কথা ছিল গতকাল, শিয়া এসেছে আজ। এজন্য ভালো রুমগুলো সব ফুল হয়ে গেছে। দপ্তরি বলে এখন শুধু ছোট্ট একটা রুমই খালি আছে। শিয়া তো এতেই খুশি হয়ে যায়। অবশেষে ওর নিজের একটা রুম হবে, কারণ ওকে সবসময় ছোট ভাইয়ের সাথেই থাকতে হয়। রুমটা সুন্দর করে পরিষ্কার করে, নিজের জিনিসগুলো গুছিয়ে রাখে। যখনই কাপড় চেঞ্জ করছিল, তখনই লিরান ভুল করে এখানে চলে আসে। শিয়া ঘাবড়ে ওকে পেটাতে থাকে, তোমার মাঝে কি ভদ্রতা নেই? কিভাবে একটা মেয়ের রুমে আসতে পারো? লিরান বলে, আউচ, আমি তো জানতাম না এখানে কেউ থাকতে এসেছে। আগে তো আমি ক্লাস বাঙ্ক করে এখানে চলে আসতাম। আর এমনিতেও তুমি যখন কাপড় চেঞ্জ করছিলে, তোমার উচিত ছিল না দরজাটা লক করার। শিয়া বলে, আমিও তো জানতাম না হুট করে এখানে কেউ চলে আসবে। আর তুমি এখানে কিভাবে আসলে? লিরান বলে, দেয়াল টপকে। আচ্ছা, কিচেনে একটু খেয়াল রেখো তো, যেন আমি পালাতে পারি। শিয়া কিছুই বলে না, তবে ঠিকই ওর সাহায্য করে। যখনই একজন কিচেনের দিকে যেতে নিচ্ছিল, শিয়া বাহানা করে মেয়েটাকে আটকে দেয়। আরেক দিন শিয়া ওর রুমে আবারও লিরানকে দেখে। লিরান বলে, ধন্যবাদ ওই দিন আমার সাহায্য করার জন্য, আর নিজের একটা সিডি প্লেয়ার ওকে দিতে চায়। এখানে ফেমাস সিঙ্গার জাওয়ের অটোগ্রাফ আছে, তুমি এটা রাখতে পারো। শিয়া প্রথমে নিতে চায় না, তোমার দরকার না হলে তুমি সেটা ফেলে দাও। লিরান বলে, ঠিক আছে, আমি ফেলে দিচ্ছি। শিয়ার তো সিডি প্লেয়ার খুবই পছন্দ, আর জলদি সেটা ধরতে যায়। আসলে তো লিরান সেটা ফেলে দেয়নি, শুধু ওকে ভয় দেখাচ্ছিল। লিরান এক নজরেই ওকেই দেখছিল, মানে ও অলরেডি শিয়ার প্রেমে পড়ে গেছে। দুজন দুজনের নামটা জানে। শিয়া বলে, তুমি এখন কি দেয়াল টপকে যাবে? লিরান বলে, এটা 4th ফ্লোর,
আর আবারও চুপি চুপি কিচেন দিয়ে চলে যায়। পরের দৃশ্যে সকল ক্লাসের মিলিটারি ট্রেনিং হচ্ছিল। বৃষ্টির কারণে সবাই একটা জায়গায় দাঁড়ায়। তখনই এখানে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে জিয়ান আসে, যে পড়াশোনায়ও খুবই ভালো, সবাই ওকে পছন্দ করে। শিশি নামের মেয়েটা শিয়াকে ওর নাম জিজ্ঞেস করে। তখনই লিরান শিয়ার নাম ধরে ডাকে আর ওকে সিডি প্লেয়ারের চার্জারটা দিয়ে চলে যায়। সবাই তো কথা বলতে থাকে, ওয়াও, ওদের মাঝে কি কিছু চলছে। শিয়া কিছুটা নার্ভাস হয়ে যায় আর শিশিকে বলে, আমার নাম শিয়া। শিশি বলে, হ্যাঁ, মাত্রই শুনেছি। আসলে শিশি লিরানকে পছন্দ করে আর এখান থেকে ও শিয়াকে নিয়ে জেলাস হতে শুরু করে দিয়েছে। কিছুদিন পর ওদের ক্লাস টেস্ট হচ্ছিল। এই ক্লাসের সবাই খুবই মেধাবী ছিল। সবাইকে এত জলদি জলদি পরীক্ষা শেষ করতে দেখে শিয়া নার্ভাস হয়ে যায় আর বারবার ভুল করছিল। রুমে আসলে মা ওকে কল করে। শিয়া তো মাকে স্কুলের ব্যাপারে অনেক কিছু বলতে চাচ্ছিল, খুবই এক্সাইটেড ছিল। তবে মা বলে, তুমি ঠিক আছো? শিয়া বলে, হ্যাঁ। মা বলে, তাহলে তো ঠিকই আছে, আমি আর যাব না, তোমার ভাইয়ের স্কুলের কাজ আছে। শিয়ার খুবই কষ্ট হয়। মা সবসময় ওর থেকে ছোট ভাইকে বেশি প্রাধান্য দেয়। ও বলে, ঠিক আছে, তোমার আর আমাকে দেখতে আসতে হবে না। পরদিন টেস্টের রেজাল্ট আসলে দেখা যায় শিয়ার রেজাল্ট অ্যাভারেজ এসেছে। একটা মেয়ে বলে, তুমি তো তোমাদের গ্রামে টপ করতে, তাই না? চিন্তা করো না, সামনে ভালো করবে। আর হ্যাঁ, সেকশন 14-এর লিরানকে কীভাবে চেনো তুমি? ও কি তোমার বয়ফ্রেন্ড? শিয়া বলে, না না, আমি তো ওকে ভালো করে চিনিও না। শিশি তো খুবই জেলাস হচ্ছিল, এই গরিব মেয়ে আমার লিরানকে কিভাবে চেনে। সন্ধ্যায় শিয়া একাই শহরে ঘুরতে বের হয়। শিয়াই একমাত্র একা ছিল, তাইও অনুভব করে কেউই ওকে দেখেছে না আর নিজের মতো এনজয় করছিল। সত্য বলতে গ্রাম থেকে এখানে এসে ওর খুবই ভালো লাগছিল, কারণ বাড়িতে মা শুধু ভাইকেই আদর করত, প্রতিবেশীরা কথা শোনাতো, মেয়েদের এত পড়াশোনার দরকার কি। এখানে আসার পর শিয়ার ভালো লাগছিল। পাশের এক দোকান থেকে লিরান ওকে এভাবে দেখে হাসে। শিয়াও সেই দোকানে আসে। লিরান ওকেই দেখছিল। শিয়া একটা সিডি নিলে লিরান বলে, তুমি তো খুবই আজব, মিউজিক ছেড়ে ইংলিশ লেকচারের সিডি নিচ্ছ। শিয়া ওকে দেখেও ইগনোর করে। লিরান তো ওর পিছুই পড়েছিল। শিয়া বলে, তোমার সমস্যাটা কি? তোমার কি কোনো বন্ধু নেই? লিরান বলে, আমার থেকে তো তুমি বেশি একা, এই জন্যই তো এভাবে একা একা ডান্স করছিলে। শিয়া লজ্জা পেয়ে যায়। লিরান বলে, বাচ্চাদের মতো এভাবে কেন ফোনটা রেখেছ? কোনো চোর টান মারলে পরে তুমি গলায় ব্যথা পাবে। ও একটু বিরক্তিকর হলেও ওর কথাবার্তায় শিয়ার মনটা ভালো হয়। লিরান দেখে ওর ফোনে শুধু মা, বাবা আর ঘরের নাম্বারটাই সেভ করা। লিরান নিজের নাম্বারটাও সেভ করে দেয়। এখানে ওদের মাঝে কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। পরদিন ক্লাসে শিয়ার জিনিসগুলো পড়ে গেলে শিশি সেখানে ওর সিডি প্লেয়ারটা দেখে, যেটা লিরান শিয়াকে দিয়েছে। শিশি রেগে শিয়াকে অপমান করার জন্য বলে, ঠিক এমনই আমার একটা সিডি প্লেয়ার ছিল, কিছুদিন আগেই সেটা হারিয়ে গেছে। সবাই তো কথা বলতে থাকে, তাহলে কি শিয়া শিশির সিডি প্লেয়ারটা চুরি করেছে? শিয়া বলে, আমি চুরি করিনি, এটা আমার। শিশি বলে, এটার পেছনে আমার নামও আছে, চেক করে দেখো। ক্লাস মনিটর সিডির পেছন থেকে স্টিকার সরিয়ে দেখে সত্যি এখানে শিশির নাম লেখা। আসলে শিশি এটা লিরানকে দিয়েছিল আর লিরান দিয়েছে শিয়াকে। শিশি ওকে আরও অপমান করতে থাকে। শিয়া কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে যায়। ও লিরানকে কল করে। শিয়া কাঁদছে, এটা বুঝতে পেরে লিরান ওকে নিতে আসে। লিরান ওর মনটা ভালো করতে নিজের পছন্দের একটা জায়গায় নিয়ে আসে। শিয়াকে কাঁদতে দেখে লিরান বলে, কেউ কি তোমাকে বুলি করেছে? ওর নামটা বলো, আমি ওকে শিক্ষা দিয়ে দিব। শিয়া বলে, আমার উচিত হয়নি তোমার সিডি প্লেয়ারটা নেয়া। ওরকম সিডি নাকি আমার ক্লাসমেটেরও ছিল, এজন্য সবাই আমাকে চোর ভাবছে। লিরান বলে, তুমি কি শিশির কথা বলছ? আরে, ওই আমাকে ওই সিডিটা দিয়েছিল, তখন তো ওটা আমার হয়ে গিয়েছে, তাই না? আর আমি তোমাকে সেটা দিয়েছি। শিয়া অবাক, এর মানে শিশি ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে। আর দোষটা তো তোমারও, কারো দেয়া গিফট আমাকে দেয়া উচিত হয়নি। লিরান বলে, আচ্ছা সরি। শিয়া চলে যেতে নিলে লিরান বলে, চলো আমি তোমাকে খাবার খাওয়াতে নিয়ে যাব। এরপর লিরান ওকে খুবই ফেমাস একটি জায়গায় নিয়ে আসে, যেটার ব্যাপারে শিয়া টিভিতেই দেখেছিল। ও খুবই খুশি হয়। আশেপাশের লোকদের এভাবে খেতে দেখে শিয়াও সেভাবে খাওয়ার চেষ্টা করে।
লিরান বলে, তুমি নিজের মতো খাও। আরও বলে, আমার দাদা আমাকে অনেক ভালো ভালো জায়গায় ঘুরিয়েছে, তাই আমি এসব কিছু চিনি। শিয়া বলে, আমার দাদা আমার ছোট ভাইকেই বেশি ভালোবাসতো। এই শুনে লিরানের খারাপ লাগে। লিরান যেভাবে ওর খেয়াল রাখছিল, ওর মন ভালো করছিল, এসব কিছু শিয়ার ভালো লাগে। স্কুলে ছুটি পড়লে শিয়া ওর বাড়ি আসে। আজ ওরা দাদিদের বাড়ি আসে। লিরান ওকে কল করে। এ সময় ওর চাচি মায়ের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া করছিল। শিয়া লজ্জায় ফোনটা কেটে দেয়। রাতে ওরা বাড়ি ফিরে আসে। আমরা দেখি ওর বাবাই ওকে একটু ভালোবাসে। শিয়া যখন পড়তে বসে, লিরান ওকে কল করছিল, মেসেজ করছিল। শিয়া সেগুলো ইগনোর করে। ও লজ্জা পাচ্ছিল। এ সময় ওর পেন্সিল ব্যাগটা পড়ে গেলে এইটুকু শব্দ শুনে ওর ভাই এসে চিল্লাতে থাকে, তোমার জন্য তো শান্তি মতো একটু ঘুমাতেও পারি না, ভালো একটা স্কুলে পড়ছো দেখে নিজেকে বড় মনে করছো, আসলে তো তুমি এই ঘরের কেউই না। মা এসেও ওকেই কথা শোনায়, ভাইয়ের সাথে ঝামেলা করছো কেন, তুমি বাড়িতে আসলেই ঝামেলা শুরু করো। শিয়া বলে, আমার শুধু পেন্সিল ব্যাগটাই পড়েছে। তবে উনি ওকেই কথা শোনাতে থাকে। শিয়ার অনেক কষ্ট হয়। ছুটি শেষে স্কুলে ফিরে আসলে লিরান ওর পিছু পড়ে, আমি কি করেছি, আমাকে কেন ইগনোর করছো? শিয়া ওকে পাত্তা না দিলে লিরান ওর জামায় বরফ ঢুকিয়ে দেয়। শিয়ার মনটা এমনিতেই খারাপ ছিল, আর ওর উপর চিল্লায়, আমার কাছে তোমাকে এন্টারটেইন করার সময় নেই, আমাকে পড়তে হবে, আমি তোমার মতো না, আমি এখানে পড়তে এসেছি, আমার পরিবার তোমার পরিবারের মতো না। লিরান বলে, তোমার কথার মানে কি, তুমি কেন পড়াশোনা করছো, জ্ঞান অর্জনের জন্য নাকি টাকার জন্য? শিয়া বলে, হ্যাঁ, আমার টাকা লাগবে, আমি আমার ভাগ্যটা বদলাতে চাই, আমাদের দুজনের দুনিয়া আলাদা, এজন্য আমাকে আর জ্বালিও না, আমাকে একা ছেড়ে দাও। লিরান ওর কথায় কষ্ট পেয়ে চলে যায়। রাগের বশে লিরানকে কথা শোনানোর ফলে শিয়ারও খারাপ লাগছিল। ও ভাবে লিরানের পিছু যাবে, তবে যেতে পারে না। পরের দৃশ্যে লিরান ওর দাদার বাড়ি আসে। শিয়ার কারণে ওর মনটা খারাপ। দাদা ওর মন ভালো করে। দাদা কিছুটা অসুস্থ। উনি লিরানকে অনেক ভালোবাসে, সব সময় ওকে পকেট মানিও দেয়। লিরান বলে, আমার টাকার দরকার নেই। দাদা বলে, আমি তো ভালোবেসে তোমাকে টাকা দিচ্ছি, এর বদলে তোমাকে কিছু দিতে হবে না, কিন্তু তোমার বাবার টাকা ব্যবহার করলে একদিন তার ভর্তুকি দিতে হবে। এর মানে লিরানের পরিবারে শুধু ওর দাদাই ওকে ভালোবাসে। পরদিন শিয়া স্কুলে লিরানকে খুঁজছিল, তবে পায় না। এ সময় চিয়ানোকে দেখে বলে, তুমি তো শিয়া, তাই না? টিচার বলেছে তুমি প্রতি ইংলিশ এক্সামে টপ করো। শিয়া বলে, আমি শুধু লিখতেই পারি, তোমার মতো অত ভালো বলতে পারি না। চিয়ান বলে, তুমি অনেক ভালো করছো, তোমার উচিত নিজের উপর গর্ব করা। এই শুনে শিয়া খুশি হয়। চিয়ান বলে, শনিবার আমার জন্মদিন, পার্টিতে এসো। শিয়া খুশি খুশি রাজি হয়। চিয়ানের জন্মদিনের পার্টি চলে আসে। এখানে অনেক স্টুডেন্টরাই ছিল, লিরানও ছিল। কেক কাটার পর চিয়ান সবার উপহার দেখছিল, যেগুলো খুবই দামি দামি ছিল। শিয়াও ওকে একটা স্কার্ফ উপহার দিয়েছে। চিয়ানের সেটা খুবই পছন্দ হয়, কিন্তু এই বেয়াদব শিশি আবারও শিয়াকে অপমান করে। এটা তো ফেক ব্র্যান্ড, একদমই ভালো না। চিয়ান বলে, না তো, আমার খুবই পছন্দ হয়েছে। তবে এই বেয়াদব শিয়াকে ছোট করেই যাচ্ছিল। লিরান রেগে বলে, তুমি কয়েকটা ব্র্যান্ড চেনো দেখে তুমি বেটার। শিয়া এখনও তোমার সাথে ভালো আচরণ করছে, তবে আমি করতে চাই না। শিশি রেগে বলে, তুমি ওর পক্ষ কেন নিচ্ছ, তোমরা কি ডেট করছ? লিরান বলে, এতে তোমার কি? হঠাৎ শিয়া লিরানের হাত ধরে বলে, হ্যাঁ, আমরা ডেট করছি, আর লিরানকে নিয়ে বের হয়ে যায়। সবাই তো অবাক, শিশি তো রেগে ফেটেই যাচ্ছিল। লিরান তো খুবই খুশি হয়। বাহিরে এসে শিয়া কাঁদছিল, শিশি ওকে কত অপমান করেছে। লিরান বলে, ভেতরে কিছু বললে না কেন, এখন কাঁদছ কেন? শিয়া বলে, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, এখন তো আমার কারণে ওরা তোমাকে অঘৃণা করবে। হ্যাঁ, আমি গ্রামে থাকার কারণে আমি কিছুই চিনি না, এমনকি তোমাকে মেসেজ করার আগেও আমি অনেক দ্বিধাবোধ করি। এসব বলে অনেক কাঁদছিল। লিরান হেসে বলে, তাহলে আর দ্বিধাবোধ করো না, যখন ইচ্ছে আমাকে মেসেজ করো। শিয়া বলে, আমি একটা বন্দি পরিবেশে বড় হয়েছি, আমি শুধু জানতাম আমাকে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, একমাত্র আমার ভালো রেজাল্টের কারণেই আমার বাবা মা আমার উপর একটু গর্ব করে। তুমিও কি আমাকে আজব ভাবো? লিরান বলে, এমনটা না, তুমি যেমন আছো তেমনই পারফেক্ট। শিয়া বলে, ওই দিন তো তুমি আমার পরিবারকে ঝগড়া করতে শুনেছ। লিরান বলে, প্রতিটা পরিবারেই ঝগড়া হয়,
তুমি আমার পরিবারকে যেমনটা ভাবো, আমার পরিবার তেমন না। আমি যখন ছোট ছিলাম আমার মা মারা গিয়েছে। আমার বাবা আবারও বিয়ে করেছে। আমি ছোটোখাটো কোনো ভুল করলেই বাবা আমাকে অনেক মারে। একমাত্র দাদার কারণেই আমি এখনও বেঁচে আছি। শিয়াও এবার বুঝতে পারে লিরানের জীবনটাও অতটা সহজ না, আর ওকে সরি বলে। লিরান বলে, আমি তোমাকে এটা বলছি, আশেপাশে ঝামেলা ইগনোর করো, অন্য কারো মতো হওয়ার চেষ্টা করো না, নিজে যেমন তেমনই থাকো। ওর কথাগুলো শুনে শিয়ার খুবই ভালো লাগে। কাহিনী আবারও বর্তমানে আসে। যখন শিয়া সিঙ্গাপুর থেকে ফেরে, পরদিন সবাই বাবাকে নিয়ে হাসপাতালে আসে। চেক আপ শেষে যখন ওরা বাড়ি ফিরছিল, মা বলে সবারই এখন গাড়ি থাকে, সারা জীবন বাস আর ট্যাক্সিতে করে যেতে যেতে জীবনটা পার হবে। বাবা বলে, আগে তো বাসে করে যেতাম, এখন ট্যাক্সি করে যাচ্ছি। মা বলে, ট্যাক্সিতেও তো কত ভাড়া দিতে হয়, শেষে তো তোমার ছেলেটাই তোমার খেয়াল রাখবে, ছেলেদের একটা গাড়ি থাকা দরকার। এসব শুনে শিয়া ওর ভাইকে বলে, তোর ড্রাইভিং লাইসেন্স আছে? ভাই বলে, হ্যাঁ। শিয়া বলে, চল গাড়ি কিনবো, তোর জন্য না, বাবা মায়ের জন্য, যেন তারা হাসপাতালে ঠিকমতো যেতে পারে। এরপর সবাই মিলে গাড়ি দেখতে আসে। ভাই ওর গার্লফ্রেন্ডকেও নিয়ে এসেছে। শিয়া যখন একটি গাড়ি দেখছিল, হঠাৎ কেউ একজন এসে বলে, তোমার হাতের ব্যথা ভালো হয়েছে? শিয়া তাকিয়ে দেখে এ আর কেউ না, লিরান। শিয়া এক নজরে ওকেই দেখছিল। এই গাড়ির শোরুম লিরানের বাবার, ও এখানেই কাজ করে। আর হ্যাঁ, প্লেনে ওই সময় লিরানি ওর লাগেজ নামাতে সাহায্য করেছিল। এ সময় শিয়া শোনে ওর ভাইয়ের সাথে ধনী এক মেয়ের ঝগড়া লেগেছে। আসলে ওর ভাইয়ের গার্লফ্রেন্ড ভুল করে মেয়েটির গায়ে কফি ফেলে দিয়েছে। মেয়েটা তো রেগে যায়, দাম জানো এটার? ওর ভাই বলে, দাম জেনে কি হবে, তোমার সুগার ড্যাডিই তো কিনে দিয়েছে। শিয়া এসব শুনে ঝামেলা মেটাতে আসে আর ওর ভাইকে মেয়েটার কাছে ক্ষমা চাইতে বলে। এরপর সেই মেয়েটাকে লিরানের সাথে দেখে শিয়া ভাবে এটা হয়তো লিরানের গার্লফ্রেন্ড। শিয়া খুবই জেলাস হয়ে যায়। লিরান ওর পিছু আসে, তোমরা ওর সাথে এমনটা কেন করলে? শিয়া উল্টো ওকেই কথা শোনাতে থাকে, মেয়ে নিয়ে এসেছ গাড়ি কিনে দেওয়ার জন্য, তোমার তো কোনো ম্যানার্সই নেই। লিরান বলে, তোমার ভাই তো ওর জামার ভর্তুকি দিলই না, আবার ওকে বলল ও নাকি সুগার ড্যাডি রাখে, এসব ম্যানার্স? তুমি তো আগের মতো মাসুম মেয়েটা নেই, সিঙ্গাপুর পড়তে গিয়ে অনেক বদলে গেছ। শিয়া রেগে বলে, ঠিক আছে, শ্যানেল তাই না? কত টাকা বলো, আমি সেটা পরিশোধ করে দিব। লিরান বলে, ঠিক আছে, 50,000 ইউয়ান পরিশোধ করে দিও। বাড়ি এসে শিয়া ভাবছিল একটু বেশি করে ফেলল, ওর কাছে তো এখন এত টাকা নেই, কতগুলো টাকা দিয়ে গাড়ি কিনে ফেলল, এখনও বাবার চিকিৎসা চালাতে হবে। রাতে ওর ভাই এসে বলে, আমাদের গাড়িটা চলে এসেছে, চল আমি আর তুই ঘুরে আসি। আসলে তো লিয়ান শিয়ার সাথে দেখা করতে এসেছে। ওর ভাই এজন্যই ওকে বাহিরে নিয়ে আসলো আর ওদের একা ছেড়ে চলে যায়। লিরান বলে, এখনও রেগে আছো? শিয়া বলে, কিসের জন্য? লিরান বলে, অনেক দিন পর দেখা হলো। শিয়া হাসে। ওরা দুজন কেন আলাদা হয়ে গিয়েছিল তা জানার জন্য কাহিনী আবারও অতীতে যায়। ও সময় ওদের মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। দুজন একসাথে খুবই খুশি ছিল, একসাথে পড়াশোনা করত, ঘুরতে যেত। লিরান ওর অনেক খেয়াল রাখত। একদিন লিরান ওকে একটা স্কার্ফ উপহার দিয়ে বলে, এটার মানে হলো আমি তোমাকে রক্ষা করব। ঠান্ডা হলে এটা পরবে আর গরম হলে এটা খুলে রাখবে। স্কার্ফটা আমার মতো, যখনই তোমার আমাকে দরকার পড়বে আমি তোমার কাছে থাকব। শিয়া বলে, তাহলে তো আমি আশা করি সবসময়ই যেন ঠান্ডা থাকুক। মানে ও সবসময়ই লিরানকে পাশে চায়। কিছুদিন পর অনেক বৃষ্টির ফলে শিয়ার রুমের পাইপ ভেঙে ওর রুমে পানিতে ভরে যায়। ওর থাকার কোনো জায়গাও ছিল না, এজন্য লিরান ওকে হোটেলে নিয়ে আসে। এত এক্সপেন্সিভ জায়গা দেখে শিয়া সেখানে থাকতে চাচ্ছিল না। লিরান বলে, আরে এত দামি না, তুমি পরে আমাকে খাবার খাইয়ে দিও। এজন্য শিয়াও রাজি হয়। শিশি এখান দিয়েই যাচ্ছিল আর ওদের একসাথে দেখে ছবি তুলে ফেলে। হোটেল রুমে আসার পর শিয়ার তো বিছানাটা খুবই পছন্দ হয়। দুজন ফিউচার প্ল্যানের ব্যাপারে কথা বলছিল। লিরান বলে, আমার কাছে তো কোনো অপশন নেই, ভবিষ্যতে বাবার কথা মতো ফ্যামিলি বিজনেসটাই সামলাতে হবে। শিয়া বলে, আমি নানজিং ইউনিভার্সিটিতে পড়তে চাই, কারণ সেটা আমার ঘর থেকে অনেক দূর। লিরান বলে, তাহলে আমিও সেখানেই পড়ব, যদিও নানজিং ইউনিভার্সিটিতে চান্স না পাই, সেই শহরে অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হব, যেন আমরা একসাথেই থাকতে পারি।
দুজন একসাথে সুন্দর শহরটা দেখে, দুজনই দুজনকে ভালোবাসে, সেটা এখনও মুখে বলে না। পরদিন শিয়াকে টিচার্স অফিসে ডাকা হয়, যেখানে অলরেডি শিয়ার মা ছিল, এমনকি লিরানের সৎ মাও ছিল। আসলে গতকাল শিশি ওদের ছবি তুলে স্কুল গ্রুপে পোস্ট করেছে, যা দেখে এখন সবাই ভাবছিল লিরান আর শিয়া একসাথে রাত কাটিয়েছে। লিরানের সৎ মা শিয়াকে অপমান করছিল। শিয়ার মা রেগে যায় আর বলে, আমি আমার মেয়েকে নিয়ে যাব। শিয়া বলে, আমি স্কুল ছাড়ব না। মা বলে, নিজের একটু মানসম্মান বাঁচাতে চাইলে চলো। শিশি কাজের বাহানায় কিছু মেয়ে নিয়ে এখানে আসে শিয়ার মজা নেওয়ার জন্য। শিয়া বুঝতে পারে শিশি সব কিছু করেছে। ও রেগে শিশিকে চড় মেরে দেয়, যা দেখে সবাই অবাক। মা রেগে ওকে নিয়ে চলে আসে, ওকে পেটায়। তুমি কিভাবে এসব করতে পারলে? শিয়া অনেক কাঁদে। মা ওকে জিজ্ঞেসও করল না ও কিছু করেছে কিনা। কিছুদিন পর শিয়া ওদের গ্রামের এক স্কুলে ট্রান্সফার হয়ে আসে। সবাই বলছিল, এটা ওই মেয়েটাই না যে জেনহুয়া স্কুল থেকে এসেছে। এখানের পরিবেশ আগের স্কুলের মতো ছিল না। সবাই তো দুষ্টুমি করে, পড়াশোনায় মনোযোগও দেয় না। এখানে শিয়ার মন বসছিল না। ছুটি শেষে শিয়া যখন বাড়ি যেতে নিচ্ছিল, ক্লাস টপার এসে ওকে চ্যালেঞ্জ করে, দেখি তো তুমি কতটা বেটার যে তুমি জেনহুয়ার মতো স্কুলে চান্স পেয়েছ। শিয়াও ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। দুজন কিছু প্রশ্ন সলভ করতে থাকে। শেষে শিয়া ছেলেটাকে হারিয়ে দেয়। ছেলেটা বলে, সেই স্কুলে তোমার র্যাঙ্ক কেমন ছিল? শিয়া বলে, মিডিয়াম। ও বলে, তুমি এত ভালো হয়েও মিডিয়াম, তাহলে তো সেখানে আমার চান্সই নেই। ছেলেটা চলে যাওয়ার পর এখানে লিরান আসে। ও শিয়ার সাথে কথা বলতে চাচ্ছিল, তবে শিয়া ওকে দেখে জলদি চলে যাচ্ছিল। এতে করে লিরান ধাক্কা খেয়ে পড়ে যায়। শিয়া ওর পায়ে আঘাত দেখে বলে, কি হয়েছে তোমার? লিরান বলে, ওই ঘটনার পর বাবা আমাকে রুমে আটকে রেখেছে আর ওকে অনেক পিটিয়েছে। ও বলে, আমি অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি তোমাকে জেনহুয়াতে ফিরিয়ে নেওয়ার জন্য। আমি শুধুই ঝামেলা করি, আমার কারণেই তোমাকে স্কুলটা ছাড়তে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও, তবে আমি তোমার সাথে নানজিং ইউনিভার্সিটিতে পড়তে চাই। শিয়া কাঁদতে থাকে। বাড়ি এসে শিয়া বাবা মাকে বলে, আমি জেনহুয়াতে ফিরে যেতে চাই। হ্যাঁ, স্কুলের বাহিরে ঘুমিয়েছি, ক্লাসমেটকে চড় মেরেছি, এটা আমার দোষ হয়েছে, কিন্তু এছাড়া আমি আর কোনো লাইন ক্রস করিনি। ওই মেয়েটা আমাকে ফাঁসিয়েছে। মা বলে, তাহলে ওই দিন তুমি সেটা টিচার অফিসে কেন বলনি? শিয়া বলে, বলেই কি হতো, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। মা এরপরও রাজি হয় না, সেখানে গিয়ে তুমি খারাপ হবে, সেখানের বাচ্চারা তোমাকে জ্বালাবে। শিয়া হাঁটু গেড়ে বলে, আমি কখনোই কিছু চাইনি। আমি জেনহুয়াতে পড়তে চাই, আমার ভাগ্যটা বদলাতে চাই, এটা আমার একমাত্র সুযোগ। এবার মাও রাজি হয়। এখান থেকে পরীক্ষা শেষ করে শিয়া আবারও জেনহুয়াতে ফিরে আসে। টিচার বলে, দুইজন ছাত্রছাত্রী স্কুলের নিয়ম ভেঙেছে, ওদের পর্যাপ্ত শাস্তি দেয়া হয়েছে, এখন আবার ওদের ফিরিয়ে আনা হয়েছে। সবাইকে ওয়ার্নিং দেয়া হয় যেন কেউই আর স্কুলের নিয়ম না ভাঙে। ক্লাস চলাকালীন শিশি শিয়াকে কথা শোনায়। ও তো ওর বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছে, আর স্কুল ওকে এক্সপেলও করলো না। জেনহুয়ার আগের স্ট্যান্ডার্ডটা আর নেই। এবার শিয়াও ওকে খোঁচা মেরে বলে, ওই দিন তো অনেক জোরে চড় মেরেছিলাম, এখনও ব্যথা আছে। শিশি রেগে বলে, একটা ধনী বয়ফ্রেন্ড বানিয়েছ দেখে যা ইচ্ছে তাই করতে পারবে। শিয়াও রেগে ওর দিকে পানি ছুঁড়ে মারে। আমার ব্যাপারে যদি রিউমর ছড়াতেই চাও, আমার কানে যেন না আসে। আমি এখনও খারাপ আচরণ করিনি, আমার ভালো আচরণকে আমার দুর্বলতা ভেবো না। এটা আমাদের লাস্ট ইয়ার, তো ভালো মতো থাকো, এরপর আর আমাদের দেখাও হবে না। সবাই শিয়ার এই রূপ দেখে অবাক। আগে তো ও কথাও বলতে পারতো না, এখন শিয়া নিজের জন্য লড়াই করে। দেখতে দেখতে সময় পার হয়। কিছু মাস পর ওদের কলেজ এন্ট্রান্স এক্সাম হতে চলেছে। স্কুলে সেটার মডেল এক্সাম নেওয়া হয়। শিয়ার মনটা কিছুটা খারাপ, পরীক্ষা তেমন ভালো হয়নি। লিরান বলে, আরে এরপর তো আরও 2বার পরীক্ষা হবে, এটা তো এমনিতেই হয়েছে, চিন্তা করো না, সামনে ভালো করবে। এত ঠান্ডার মাঝেও লিরান ওকে দেখতে আসে আর বলে, আমার হ্যান্ডসাম ফেসটা দেখো, মনটা ভালো হয়ে যাবে। ওর কথা শুনে শিয়া হাসে। পরদিন ম্যাম শিয়াকে বলে, ইদানিং তোমার রেজাল্ট অত ভালো হচ্ছে না। আমি জানি নানজিং ইউনিভার্সিটিতে যাওয়া তোমার স্বপ্ন, তবে সেখানে চান্স পেতে অনেক ভালো স্কোর লাগবে। তুমি তো ইংলিশে ভালো, এই বছর আমাদের স্কুল থেকে 3 জনকে স্কলারশিপ দিয়ে সিঙ্গাপুর নেওয়া হবে, তুমি সেখানে যেতে পারো। এতে তোমার ক্যারিয়ার ভালো হবে, 6 বছর তোমাকে সেখানেই থাকতে হবে।
শিয়া ব্যাপারটা লিরানকে জানাতে চাচ্ছিল। ও লিরানকে কলও করে, তবে লিরান এ সময় ওর দাদার বাড়ি গিয়েছে। উনি খুবই অসুস্থ, মাত্রই হুঁশে এসেছে। ও বলে তোমার সাথে পরে কথা বলবো। এজন্য শিয়া আর ওকে ব্যাপারটা জানাতে পারে না। এখানে লিরানের দাদা খুবই অসুস্থ ছিল। উনি লিরানকে ওনার ব্যাংকের বইটা দেয়। এত বছর ধরে উনি ওর জন্য টাকা জমিয়েছে, আর বলে পাসওয়ার্ড তোমার জন্মদিন। লিরান বলে আমার টাকার দরকার নেই, তুমি জলদি সুস্থ হও, তোমাকে আমার পাশেই থাকতে হবে। আমি চাকরি করব, এরপর আমি তোমাকে পকেট মানি দিব। দাদা বলে আমার খুবই কষ্ট হচ্ছে, বেশি সময় নেই আমার কাছে। আমি যাওয়ার পর কেঁদো না, নিজের যত্ন নিও। এসব শুনে লিরান অনেক কাঁদে। এখানে শিয়া ওর বাবা মাকে জানায় সিঙ্গাপুর পড়ার জন্য স্কুল থেকেই সকল খরচ দেয়া হবে, শুধু সেখানে থাকা খাওয়ার টাকাটা বাড়ি থেকে লাগবে। তবে মা রাজি হয় না। আমার কিছু সেভিংস আছে, সেটা তোমাকে দিতে পারবো না। তোমার ছোট ভাইয়েরও তো ভবিষ্যৎ আছে, তুমি এতটা স্বার্থপর কেন? ভাইয়ের কথা ভাবো না। প্রথমে শিয়া রাগ করে রুমে চলে যায়। মায়ের কথা শুনে শুনে ও রুম থেকে বের হয়ে বলে আমি কি আপনার সন্তান না? সবসময় আমার সাথেই এমনটা কেন করেন? মা বলে তুমি একটা মেয়ে, আমি চাই তুমি ঘরে থাকো, সাধারণ একটা জীবনযাপন করো। শিয়া কেঁদে বলে আমি কি চাই সেটার মূল্য নেই। আমি বিদেশে পড়তে চাই, নিজের জীবনটা গুছাতে চাই, এখান থেকে যত দূর সম্ভব চলে যেতে চাই, এই টক্সিক পরিবার থেকে দূরে যেতে চাই, তোমার থেকে দূরে যেতে চাই। মা রেগে বলে তাহলে যা, এক্ষুনি যা। আর ওর পড়ার জিনিসপত্র, সার্টিফিকেট সব ছিঁড়ে ফেলতে থাকে। বাবা আর ভাই কোনোভাবে ওনাকে সামলে নিয়ে যায়। সারা রাত শিয়া কাঁদে। পরদিন শিয়া জানতে পারে লিরানের দাদা মারা গিয়েছে, এজন্য ও সেখানে যায়। একমাত্র দাদা লিরানকে অনেক ভালোবাসত। ওনাকে হারিয়ে লিরান অনেক ভেঙে পড়ে। ওকে কাঁদতে দেখে শিয়াও কাঁদে। লিরান বলে দাদা আমার জন্য টাকা জমিয়েছে। উনিও জানতো আমি নানজিং ইউনিভার্সিটিতে তোমার সাথে পড়তে চাই। চলো আমরা সেখানে ভর্তি হওয়ার আগে নানজিং শহরটা ঘুরে আসি। এ সময় শিয়ার সাহস হয় না লিরানকে সত্যটা জানানোর যে ও সিঙ্গাপুর যাওয়ার অফার পেয়েছে। পরের দৃশ্যে দুজন নানজিং শহরে আসে। দুজন একসাথে পুরো শহরটা ঘোরে, একসাথে ভালো সময় কাটায়, মজা করে। শেষে ওরা এক লেকে ঘুরতে যায়। লিরান বলে ভালো মতো এই জায়গাটা দেখে নাও, বিদেশে যাওয়ার পর তো এগুলো মিস করবে। শিয়া স্তব্ধ হয়ে যায়। লিরান বলে তুমি সিঙ্গাপুর যাচ্ছ তাই না? আমি আগেই এটা জানতে পেরেছি, তবে আমি অপেক্ষা করছিলাম তুমি নিজে থেকে আমাকে বলবে। কিন্তু তুমি কেন আমাকে বলনি? তুমি আমাকে বিশ্বাস করো না। লিরানের খুবই কষ্ট হয় যে শিয়া ওকে বলল না। শিয়া ওকে সরি বলতে থাকে, ও তো বলতে চেয়েছে পারেনি। লিরান বলে তুমি নিজের খেয়াল রেখো। এরপরই দুজন আলাদা হয়ে গিয়েছিল। কাহিনী আসে বর্তমানে, মানে 2007 সালের পর 2019 সালে ওদের দেখা হয়েছে। লিরান ওর খুবই প্রশংসা করে, তোমাকে নিয়ে খুবই গর্ব হয় যে এই বয়সে নিজের অ্যাপার্টমেন্ট কিনেছ, গাড়ি কিনেছ। দুজনই দুজনকে অনেক মিস করেছে। আজও লিরান ঠিক আগের মতোই ওর খেয়াল রাখে। পরদিন ওরা বাবার টেস্ট রিপোর্ট নিতে আসে। জানা যায় বাবার লিভার ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আর এটাও শিওর না অপারেশনের পর বাবা বাঁচবে কিনা। এই শুনে ভাই বোন দুজনই চিন্তায় পড়ে যায়। ভাই বলে তোমার ধনী ওই বন্ধুর সাথে কথা বলে দেখো, ও আমাদের সাহায্য করতে পারবে। শিয়া ওকে বাবা মাকে নিয়ে বাড়ি যেতে বলে, আপাতত তাদেরকে কিছু না জানাতে বলে। শিয়া ওর কোম্পানিতে কল করে ছুটি বাড়াতে চাচ্ছিল। কোম্পানি রাজি হয় না। এতে শিয়া আরও হতাশ হয়ে পড়ে। পেপারসগুলোও ওর হাত থেকে পড়ে যায়। তখনই লিরান এখানে আসে আর ওকে জড়িয়ে ধরে। বাবার কথা শুনে শিয়া একদমই ভেঙে পড়েছে। ও কাঁদছিল। লিরান ওকে সামলাতে থাকে। পরের দৃশ্যে শিয়ার ঘুম ভাঙলে ও দেখে লিরানের গাড়িতে। ও লিরানের কথা শুনতে পায় যে লিরান কিভাবে ওর বাবার চিকিৎসার জন্য সব কিছু ম্যানেজ করছে। সব কিছুর জন্য শিয়া ওকে ধন্যবাদ বলে। লিরান বলে ইটস ওকে। শিয়া বলে আমার ভয় হচ্ছে তোমার গার্লফ্রেন্ড এসব জানলে যদি ভুল ভাবে। লিরান বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ওই দিন যেই মেয়েকে দেখেছ ও তো আমার কাজিন হয়। এই শুনে শিয়া খুশি হয়ে যায়। লিরান বলে তোমার এখনের স্বপ্ন কি? শিয়া বলে যখনই আমি ঘুম থেকে উঠব যেন তোমাকে সামনে দেখতে পাই। লিরান এক নজরে ওকেই দেখছিল। দুজন এখনও দুজনকেই ভালোবাসে। পরদিন লিরান শিয়ার বাবাকে ভালো এক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়, যেখানে ওনার লিভার ট্রান্সপ্ল্যান্ট হবে। রাতের বেলা শিয়া চিয়ানের সাথে কথা বলছিল। এখনও ওদের মাঝে বন্ধুত্ব আছে। চিয়ান বলে
লিরান কি মিস্টার শুয়ের থেকে তোমার বাবার লিভার ডোনরের জন্য সাহায্য চেয়েছে? শিয়া বলে হ্যাঁ, কেন? চিয়ান বলে আসলে লিরানদের ফ্যামিলি বিজনেস ভালো চলছে না। মিস্টার শু লিরানের বাবার থেকে অনেক টাকা পায়। এখন লিরান যদি মিস্টার শুয়ের থেকে তোমার বাবার চিকিৎসার জন্য সাহায্য চায়, এর মানে মিস্টার শু লিরানকে অনেক কঠিন সময় দিবে। আর ঠিক এমনটাই হয়। মিস্টার শু লিরানকে দিয়ে অনেক কাজ করায়। লিরানও শিয়ার বাবার চিকিৎসার জন্য ওনার সকল কথাই শোনে। ওকে এভাবে দেখে শিয়ার খুবই কষ্ট হয়। লিরান এখানে অনেক মাতাল হয়ে যায় আর দুজন একসাথে সময় কাটায়। পরদিন শিয়া বাবার কাছে ছিল। বাবা বলে সরি, আমার কারণে তোমাকে কতটা কষ্ট করতে হচ্ছে, তোমার কত খরচ হচ্ছে। শিয়া বলে এসব কেন বলছ? তুমি তো আমার বাবা, তোমাকে রক্ষা করতে আমি যতটুকু পারি করব। বাবা বলে আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি, তোমার থেকে অনেক নিয়েছি। তুমি যেখানেই যাও আমি চাই তুমি খুশি থাকো। তবে মনে রেখো এখানে তোমার ঘর আছে, তোমার যখন ইচ্ছে আসতে পারো, আমরা কিছুই বলবো না। তোমাকে নিয়ে আমার খুবই গর্ব হয়, তুমি আমার সবচেয়ে ভালো ভাগ্য। এই শুনে ও বাবাকে জড়িয়ে অনেক কাঁদে। কিছুদিন পর বাবা মারা যায়। শিয়া ছোট ভাইয়ের সাথে বাবার ফিউনারালের টাকাটা ভাগাভাগি করতে বলে। ভাই বলে ঠিক আছে, তবে ওর মা বলে তোমার লজ্জা করে না ছোট ভাইয়ের থেকে টাকা চাচ্ছ? এটুকু টাকা তুমি দিতে পারো না? শিয়া বলে হ্যাঁ, টাকাটা কম, এজন্যই বলছি ওকে দিতে, ওরও তো দায়িত্ব আছে। মা আবারও ওকে বকতে থাকে। ভাই ওনাকে থামিয়ে বলে আবু তো ঠিকই বলছে, বাবা তো আমারও। শিয়া বলে ছোটবেলা থেকেই আমি আর ভাই যখন মারামারি করতাম তুমি সবসময় ওর পক্ষ নিতে, এজন্য আমি তোমাকে ঘৃণা করতাম। এখনও তুমি ওরই পক্ষ নিচ্ছ। এই ঘর কখনোই আমার ছিল না। এই শুনে মা চুপ হয়ে যায়। রাতে ওর ভাই বলে আপু তুই কি আমাকে ঘৃণা করিস? শিয়া বলে বোকা, তুই আমার ছোট ভাই, আমি কিভাবে তোকে ঘৃণা করব? এ সময় ভাই একটা বক্স বের করে ওকে দিয়ে বলে আসলে মাও তোকে ভালোবাসে, তবে ওনার স্বভাবই কঠোর দেখানো। মা তোকে নিয়ে অনেক গর্ব করে। তুই যখন ছিলি না, যখনই কেউ বাড়িতে আসতো মা তাকে নিয়ে তোর সার্টিফিকেটগুলো দেখাতো। আমাকে সবসময় বকতো যেন তোর মতো হই, এজন্য আমি বিরক্ত হতাম। তুই সিঙ্গাপুর যাওয়ার পর মা যখনই সিঙ্গাপুর নিয়ে কোনো খবর দেখতো সেগুলো কেটে কেটে এখানে রেখে দিত আর প্রতিদিন সিঙ্গাপুরের ওয়েদার চেক করত। আসলে মাও ওকে ভালোবাসে, ওর সকল জিনিসই আগলে রেখেছে, তবে সবসময়ই ওর সাথে স্ট্রিক্ট থাকে। এসব জানার পর শিয়ার মনটা ভালো হয় আর বলে মা যেহেতু চায় না আমি এই ব্যাপারটা জানি, তাহলে আমি ভান করব আমি এটা জানি না। আমার ব্যক্তিগত মতামত, অনেক বাবা মাই হয়তো চায় কঠোর হয়ে থাকলে সন্তান ভালো কিছু করবে, কিন্তু একজন সন্তান যখন বাবা মায়ের থেকে এমন আচরণ পায় তখন তো সে ভাবে তার বাবা মা তাকে ভালোবাসে না, যার ফলে বাবা মায়ের থেকে কিন্তু দূরত্বটা বেড়ে যায়। যাই হোক, পরের দৃশ্যে শিয়া লিরানকে বিদায় জানাতে আসে। লিরান বলে আমি তোমাকে ড্রপ করতে যাব না, কারণ ওর কষ্ট হয়, তবে কিন্তু যখনই তুমি ফিরে আসবে আমি নিশ্চয়ই তোমাকে আনতে যাব। লিরানের খুবই কষ্ট হয় আবারও ওর থেকে দূরে সরতে, তবে ও শিয়াকে আটকায় না, শিয়ার স্বপ্নের মাঝে বাধা হতে চায় না। শিয়া আবারও সিঙ্গাপুর চলে আসে, যেখানে ওর কাজ খুবই ভালো চলছিল। এখানে সবাই ওকে খুবই পছন্দ করে, তবে শিয়া প্রতিনিয়তই লিরানকে মিস করছিল, কারণ লিরান ওকে অনেক ভালোবাসে, যে সবসময় ওর পাশে থেকেছে, ওর খারাপ সময় ওকে আগলে রেখেছে, ওকে মোটিভেট করেছে। সেই মানুষটাকে ভোলার মতো না। এরপর আর কি, কিছুদিন পরই শিয়া চায়নাতে ফিরে আসে। লিরান ওকে নিতে আসে। এত জলদি ফিরে আসলে যে, কিছু কি হয়েছে? শিয়া বলে আমাকে দেখে খুশি হওনি? আমি তোমার জন্য ফিরে এসেছি। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমার এখন ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তাই আমি সহজেই চাকরি পাবো। এখন আমি যে কোনো পরিস্থিতি ফেস করতে পারবো। তুমি যদি আমাকে রিজেক্টও করে দাও, আমি আমার আজকের ডিসিশন নিয়ে রিগ্রেট করব না। লিরান, আমি তোমাকে আর আমার ফিউচার দুটোই চাই। তুমি কি আমাকে আরেকটি সুযোগ দিতে পারবে? লিরান অবাক হয়ে ওর কথাগুলোই শুনছিল আর বলে অতীতে আমি সবসময় তোমার পাশে থাকতে চেয়েছি যেন তোমার সকল স্বপ্নগুলো পূরণ হয়, তুমি অনেক বড় হও। যখন শুনেছি তুমি বিদেশে চলে যাবে, আমি খুশি হয়েছিলাম যে আমাকে আর প্রতিদিন ভয় পেতে হবে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। যাই হোক, সেই ঘটনার অনেক বছর পার হয়ে গেছে। আমরা এখন বড় হয়ে গেছি, ম্যাচিউর হয়ে গেছি। আমি আগের মতো সেই স্কুলের বখাটে ছেলেটা নেই। শিয়া ভেবেই নেয়
লিরান ওকে রিজেক্ট করে দিয়েছে। লিরান বলে, আমি অনেক দেনার মাঝে আছি, হানিমুনের খরচটা কিন্তু তোমাকেই দিতে হবে। শিয়া অবাক, হ্যাঁ? লিরান বলে, তোমার উচিত এই অবস্থায় আমাকে জড়িয়ে ধরা। লিরান অবশ্যই ওকে চায়। শিয়া খুশিতে ওকে কিস করে। লিরান বলে, এখন কিন্তু আমাদের হানিমুনের ডিলটা হয়ে গেছে। অবশেষে ওরা একসাথে হলো। দুজন তো খুবই খুশি, নিজেদের বিয়ের প্ল্যান করে। ওদের একটা ঘর হবে, সারা জীবন একসাথেই থাকবে। লিরান তো অনেক খুশি। দুজনের এই কিউট মুহূর্তের সাথেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।